রিজা ম্যাথ টিচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণী বীজগণিত 4.1 পর্ব 1 নিয়ে। এখানে লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে আজকে আমি 5টি অঙ্ক সমাধান করব। অঙ্কগুলো হলো গুণ করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণের সম্পর্কে আমরা কিছু জেনে নিই। যেমন আমরা যদি এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হবে, অর্থাৎ এটি ঘাতও বলা যায়, পাওয়ার এবং সূচকও বলা যায়। এর উপর যত সূচক থাকবে সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে কি এ গুণন এ, হ্যাঁ। আবার যদি এর উপর পাওয়ার 3 থাকে তাহলে কি হবে, এ গুণন এ। তাহলে অর্থাৎ যত সূচক সংখ্যাটা ততবার গুণ হবে। তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। এ 3 আবার কীভাবে আসবে, এখানে যেহেতু প্রত্যেক এখানে বেজ 1 এ, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ একটা লিখে এর প্রত্যেকের উপর পাওয়ার 1 করে আছে, তাহলে কি লিখতে পারি 1 + 1 তাহলে কি হয়, যোগ করলে 1 যোগ করে হয় 3, এই সূচক 3 বা এ পাওয়ার 3 বা আমরা ঘাতও বলতে পারি। এভাবে আমরা গুণের সময় পাওয়ারগুলো যোগ করে দেব। আবার যদি এরকম থাকে এ স্কোয়ার, তার উপর যদি হোল কিউব থাকে তাহলে আমরা এটাকে কি করব, এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারকে আমরা 3 বার গুণ করবো। যেহেতু পাওয়ার আছে 3, স্কোয়ারের উপর পাওয়ার আছে 3, তাহলে এটাকে আমরা 3 বার গুণ করলে কি হবে, লিখতে পারি এ স্কোয়ার, আবার একটা স্কোয়ার, এ স্কোয়ার। তার মানে কি 3টা এ স্কোয়ার আছে, এখানে 3টে স্কোয়ার আমরা গুণ করব। তাহলে আমরা যদি এখানে এ লিখে এই পাওয়ারগুলো কি করে দেব, যোগ করে দেব। তাহলে 2 + 2 + 2 সমান কি হয়, এখানে এ পাওয়ার 6। তাহলে 2 দিয়ে 4 দিয়ে 6 পাওয়ার 6। এইভাবে আমরা গুণের সময় যে আক্ষরিক প্রতীকগুলো থাকবে তার উপর যে পাওয়ার থাকবে ঘাতগুলো, গুণের সময় আমরা পাওয়ারগুলি হবে যোগ করে দেব। তো চলো আমরা অঙ্ক নির্ণয় করি। প্রথমে আমি 1 নম্বর অঙ্কটার সমাধান করি। হ্যাঁ, সমাধান 1। তাহলে এখানে কি আছে, 3ab, হ্যাঁ, গুণন 4a কিউব। তাহলে এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। এই দুটো রাশিকে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখো এখানে কি কি আছে, এখানে আছে সাংখ্যিক প্রতীক মানে সংখ্যা আছে, আর কি আছে, আক্ষরিক প্রতীক। তাহলে সংখ্যাগুলো আমরা আলাদা করে গুণ করে লিখতে পারি। যেরকম 3 × 4, হ্যাঁ। আর এখানে আক্ষরিক প্রতীক কি কি আছে, এখানে ab, এখানে a কিউব। তাহলে গুণন এটাকেও আমরা আলাদা করে লিখতে পারি a গুণন a কিউব, হ্যাঁ। তারপর কি আছে, এখানে গুণন b। তাহলে এই 3 আর 4 গুণ করে কত হয়, 3 × 4 = 12। তাহলে এখানে যে গুণের সূত্র আমরা কি করছি, পাওয়ারগুলো যোগ করে দিয়েছি। তাহলে এখানে আছে এর উপর পাওয়ার 1 আর এখানে আছে এর উপর পাওয়ার 3, তাহলে যোগ করলে কত হয়, এ পাওয়ার 4 হয় আর বি হয়ে গেল। এটাই অ্যান্সার, হ্যাঁ। তাহলে এটা 1 নম্বর অঙ্কের সমাধান হলো। অঙ্কটা আমি মিশিয়ে দিই। এখন আমি 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কে কি আছে, 5xy গুণন 6az। তো এখানেও আমরা তাই করব যে সংখ্যাগুলো আলাদা করে নেব। তাহলে 5 × 6 এখানে x কিন্তু একটাই আছে, তাহলে এখানে আমার ব্র্যাকেটের প্রয়োজন হবে না। তাহলে x, হ্যাঁ, y এখানে, আচ্ছা, এখানে a আছে আগে, এটা আমরা আগে সাজিয়ে লিখবো a। তারপর কি আছে, x লিখবো, y লিখবো, এখানে z আছে z লিখবো। প্রত্যেককে একটা একটা করে আছে,
এই জন্য আমরা এখানে আর ব্র্যাকেট দিলাম না। এই এই 5 আর 6 গুণ করে দিয়ে আমরা 5 6 কত হয় 30। তাহলে 30 কি হচ্ছে এ এক্স ওয়াই জেড। এটাই এই অঙ্কের সমাধান, এটাই গুণফল, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে 2 নম্বর অঙ্ক সমাধান হইল। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? 5 স্কোয়ার এক্স স্কোয়ার গুণন 3 এ এক্স টু দি পাওয়ার 5 ওয়াই। তাহলে এখানে দেখো সাংখ্যিক সংখ্যা হলো এখানে 5 আর 3, তাহলে এই দুটাকে আমরা আলাদা করব। 5 ইন্টু 3, হ্যাঁ, ইন্টু এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 5, এই দুটাকে আমরা আলাদা করে লিখব। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ, ইন্টু এখানে এ এখানে এ স্কোয়ার, এখানে এ আছে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ লিখলাম। আবার কি আছে এখানে ওয়াই একাই আছে, তাহলে ইন্টু ওয়াই। আর এখন যদি আমরা গুণ করি তাহলে 5 আর 3 গুণ করে হয় 3 5 15। এখানে এ স্কোয়ার আর এ গুণ করে কি হয় এ কিউব। এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে এই পাওয়ার যোগ গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এই 2 আর এই 5 যোগ করে কত হয় 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7, আর এখানে ওয়াই একাই আছে, ওয়াই ওয়াই হয়ে গেল। এটাই হলো 3 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কটা নির্ণয় করব। অঙ্কগুলো মিশিয়ে দিই। পরবর্তী আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কে কি আছে? 8 এ স্কোয়ার বি, হ্যাঁ, গুণন মাইনাস 2b স্কোয়ার, এটা আছে। তাহলে আমরা এখানে সংখ্যা আছে 8 আর এখানে আছে সংখ্যা -2, এটাকে আলাদা করে লিখবো। তাহলে 8 ইন্টু -2, হ্যাঁ, আবার এখানে এ স্কোয়ার, হ্যাঁ, আর বি কে আমরা আলাদা করবো, তাহলে বি ইন্টু বি স্কোয়ার। তাহলে আমরা জানি এই এর সামনে আছে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস গুণ করা হয় মাইনাস 8 দুগুণ 16, এখানে এ স্কোয়ার, আর এখানে বি টু দি পাওয়ার 3, এখানে 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার, তো যোগ করলে হয় 3। এটাই হলো 4 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা -2, -2 এ বি এক্স স্কোয়ার গুণন 10 বি কিউব এক্স ওয়াই জেড, 10 বি কিউব এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে আমরা এখানেও সংখ্যা আলাদা করে লিখবো, -2 ইন্টু 10, হ্যাঁ, এখানে এ আছে, এ গুণন এ, বি, এখানে বিটা আলাদা করলো বি, বি কিউব এক্স, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার, হ্যাঁ, ইন্টু এক্স, হ্যাঁ, ওয়াই জেড, নন ওয়াই জেড। তাহলে এখানেও প্লাস মাইনাস গুণ করে কি হয় মাইনাস, 10 দুগুণ 20, 20, এখানে এ এ, বি আর বি কিউব গুণ করে হয় বি টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার এক্স গুণ করে হয় এক্স কিউব, আর এখানে ওয়াই জেড। এটা হলো অঙ্কের অ্যান্সার। তো বন্ধু, আমাদের 5টি অঙ্কই সমাধান হয়ে গেল। তোমরা এটাকে ভালোভাবে অনুশীলন করবা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে ভিডিওকে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, তাতে আমি
অনেক কৃতজ্ঞ থাকবো। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।